হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আমাদের চ্যানেলে এসডি টিউটোরিয়াল গাইডে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে দুটো ইম্পর্টেন্ট তথ্য চলে এসেছে, ডিসকাস করব আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছো, এসডি টিউটোরিয়াল গাইড নতুন দেখছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংক্রান্ত এবং স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য গ্রহণের জন্য অবশ্যই এসডি টিউটোরিয়াল গাইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা ক্লিক করে দাও এবং এই ভিডিওটাতে প্রচুর লাইক করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়, এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো নিজের বন্ধুদের মাঝে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা 2026 সালে আগামীতে হতে চলেছে, এবং তার সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সেটা কিন্তু এবছর উচ্চ মাধ্যমিকের যে এক্সাম হতে চলেছে সেপ্টেম্বর মাসে, থার্ড সেমিস্টার এক্সাম যেটা হতে চলেছে সেটা নিয়েও কিন্তু তথ্য রয়েছে আজকে। তো পরপর আলোচনা করব। তো একদম প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক যারা 2027 সালের মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য বোর্ডের পক্ষ থেকে একটা নোটিশ চলে এসেছে। কিসের নোটিশ? বোর্ডের পক্ষ থেকে সকল স্কুলকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষাতে অ্যাপিয়ার করবে, এখন যারা 2026 সালে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ ক্লাস 10-এর ব্যাচ তারা নয়, যারা বর্তমানে ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মাধ্যমিক 2027 সালে কি হতে চলেছে? যে সমস্ত ছাত্রছাত্রীদের বয়স 31শে অক্টোবর 2012-র মধ্যে, অর্থাৎ 31 অক্টোবর 2012-র মধ্যে যাদের জন্ম হয়েছে তারাই একমাত্র 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে বসতে পারবে, এবং তাদেরই একমাত্র রেজিস্ট্রেশন কিন্তু হবে, অন্যথায় রেজিস্ট্রেশন হবে না। এটা বোর্ডের পক্ষ থেকে কড়া নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছো যে 31 অক্টোবর 2012-র পর যারা জন্মেছ তারা কিন্তু 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে বসতে পারবে না। এটা বোর্ডের পরীক্ষাতে পুরোপুরি একেবারে নিয়ম করে দেওয়া হয়েছে যে 2012-র 31 অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে। এটা গেল। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা হচ্ছে সিবিএসসি ক্যান্ডিডেটদের জন্য। সিবিএসসি বা এনসিইআরটি সিলেবাস যেখানে পড়ানো হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস সেটা পড়ানো হয়, এনসিইআরটি সিলেবাস কিন্তু এখানে পড়ানো হয় না। কাজেই যারা সিবিএসসির ক্যান্ডিডেট রয়েছে আমাদের চ্যানেলে, বা আইসিএসসির ক্যান্ডিডেট যেখানে মূলত এনসিইআরটি সিলেবাস পড়ানো হয়, 8 থেকে যেটা রয়েছে ক্লাস 8 থেকে তোমাদের পারফর্মিং আর্টসের যে সাবজেক্ট সেগুলো কিন্তু তোমাদের ইনক্লুড থাকছে। কি কি? এর মধ্যে থাকবে থিয়েটার, গান, নাটক, ভিজুয়াল আর্টস, এবং নতুন সিলেবাসের জন্য প্রত্যেককেই এই যে বই সেটাকে পড়তে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এবার থেকে এই জিনিসগুলো ঢুকে যাচ্ছে। এটা ক্লাস 8 শুধু নয়, এর পরবর্তীতে 9, 10, 11, 12 লেভেলেও কিন্তু পারফর্মিং আর্টসটা কিন্তু বাধ্যতামূলকভাবে কম্পালসারিলি তোমাদের পড়তেই হবে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, এবার আমরা চলে আসি আমাদের যে উচ্চ মাধ্যমিকের কাউন্সিল রয়েছে বা পর্ষদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক যারা থার্ড সেমিস্টার দেবে তাদের জন্য ঠিক কি কি জিনিস বলা হলো। এখন কিন্তু 11-12 লেভেলে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার যেটা নিজের স্কুলে পরীক্ষা হয়, আর একটা হয় থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যেটা অন্য স্কুলে গিয়ে হয়। অর্থাৎ যেটা আমাদের কাছে ছিল আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইয়ারলি একবার পরীক্ষা হতো, এখন কিন্তু ইয়ারলি 2টো সেমিস্টার তোমাদের প্রত্যেককে দিতে হয়। তো তোমরা এটা প্রত্যেকে জানো। তো উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টার পরীক্ষা, এতদিন তো তোমরা 11-12-এর পরীক্ষাটা নিজের স্কুলে দিয়েছো, এবার থার্ড সেমিস্টার পরীক্ষাটা কিন্তু তোমাদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে। তো থার্ড সেমিস্টার পরীক্ষা যেটা হতে চলেছে সেটা তোমাদের 8-9-2025 থেকে হতে চলেছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 10টা থেকে তোমাদের 11টা 15 পর্যন্ত পরীক্ষা হবে। 1 ঘন্টা 15 মিনিটের যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের হতে চলেছে, এবং সাবজেক্ট ওয়াইজ যে তোমাদের লিস্ট যেটা এটা দেওয়া রয়েছে কোন দিন কোন কোন পরীক্ষা হতে চলেছে। শুধুমাত্র যেটা ভিজুয়াল আর্টস এবং মিউজিক, ভোকেশনাল আর্টস, এই যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র 45 মিনিটের তোমাদের পরীক্ষা। বাদবাকি যে ফুল পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। তো শুরু হচ্ছে 8-9-2025 থেকে তোমাদের পরীক্ষা, আর 22-9-2025-এ কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হতে চলেছে। তো এই পরীক্ষাতে কি কি নিয়ে তোমরা ঢুকতে পারবে, কি কি নিয়ে ঢুকতে পারবে না, সম্পূর্ণ গাইডলাইন কি কি রয়েছে, জলের বোতল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে আলোচনা করবো। তাই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো প্রথমত যে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যে স্কুল থেকে তোমাদের ডাউনলোড করে দেবে অ্যাডমিট কার্ড, যেটা তোমরা ডাউনলোড কিন্তু স্কুলেই করে দেবে, যেটা তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার বলা হচ্ছে স্কুলের থেকে অ্যাডমিট কার্ড নেওয়ার পর ক্যান্ডিডেটদের কিন্তু হল, অর্থাৎ অন্যত্র যে পরীক্ষা সেন্টার থাকবে, ভেন্যু থাকবে, সেই হলে তোমাদের পৌঁছতে হবে অ্যাডমিট কার্ডটা কিন্তু নিয়ে।
অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে ব্ল্যাক বল অথবা ব্লু বল পেন কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এছাড়াও যেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমাদের পেন্সিল ইরেজার বা ট্রান্সপারেন্ট ইনস্ট্রুমেন্ট যে বক্স রয়েছে সেটা, এবং ট্রান্সপারেন্ট জলের বোতল নিতে হবে। যে কোনো জলের বোতল নিলে হবে না, ট্রান্সপারেন্ট জলের বোতল। ট্রান্সপারেন্ট যে ক্লিপ বোর্ড রয়েছে, অর্থাৎ যে বোর্ডে তোমরা পরীক্ষা দেবে সেটাতে কোনো লেখা টেখা থাকলে কিন্তু হবে না, না হলে কিন্তু ঢুকতে তোমাদের দেওয়া হবে না। ওকে, এবার দেখো এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট বলে দেওয়া হয়েছে, এখানে তোমাদের অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে, এবং রিটেন যদি কোনো টেক্সচুয়াল মেটেরিয়াল থাকে, লাইক কোনো কাগজ বা কোনো কিটস বা কোনো পেপার বা প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, রাইটিং প্যাড, লক টেবিল, ইলেকট্রনিক পেন বা স্ক্যানার, মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ারফোন বা মাইক্রোফোন, পেজার, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, গগলস অর্থাৎ চশমা বা মেটা অর্থাৎ যেটা সানগ্লাস টাইপের, ঠিক আছে, বা মেটা গ্লাসেস বা তোমাদের ব্যাগ, হ্যান্ড ব্যাগ, হেলথ ব্যান্ড, এই জিনিসগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না, বা ইলেকট্রনিক কোনো গেজেট কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এবার দেখো কি বলা হচ্ছে, টোটাল টাইম অ্যালোটেড কত? টোটাল টাইম অ্যালোটেড রয়েছে তোমাদের 1 ঘন্টা 15 মিনিট, লাইক 10টা থেকে 11টা 15 পর্যন্ত এক্সাম হতে চলেছে। এবং এখানে মিউজিক, ভিজুয়াল আর্টস অ্যান্ড দ্য 16 লিস্টেড ভোকেশনাল সাবজেক্টের জন্য তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে 45 মিনিটের, ঠিক আছে। এবার বলা হচ্ছে কি, দ্য বেল শুড বি র্যাং সাউন্ডেড, এখানে 15 মিনিট আগে বেল কিন্তু তোমাদের বাজবে। তাহলে কটার মধ্যে আমাদের যেতে হবে? স্যার আমাদের কিন্তু যেতে হবে 1 ঘন্টা অ্যাডভান্স, অর্থাৎ সকাল 9টার মধ্যেই আমাদের ভেন্যুতে পৌঁছে যেতে হবে। তারপরে সিট নাম্বার থেকে শুরু করে সবকিছু দেখে আমাদের ঢুকতে হবে, ঠিক আছে। এবং বাবা মা বা প্যারেন্টসরা যারা থাকবেন তারা কিন্তু তোমাদের এন্ট্রি পয়েন্ট অর্থাৎ সেই স্কুলের গেটেই তোমাদের কিন্তু ছেড়ে দেবেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না, ঠিক আছে। 15 মিনিট আগে কিন্তু তোমাদের এক্সামিনেশনের আগে ঢুকতেই হবে। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের হতে চলেছে। এখানে দেখো খুব সুন্দর করে তোমাদের বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট আগে একবার কিন্তু ঘন্টা তোমাদের পড়বে, আর 15 মিনিট আগে একবার কিন্তু ঘন্টা তোমাদের পড়বে, ঠিক আছে, ওয়ার্নিং হিসাবে। 1 থেকে 5 নম্বরে যেটা রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট, সিরিয়াল নাম্বার, সাবজেক্ট, ফুল সিগনেচার, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। এরপর মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো তোমাদের পর কিন্তু ফিল আপ করে যেতে হবে, ঠিক আছে। যদি প্রবলেম হয় বলো, আমি অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেব। অনলি ব্ল্যাক বল পেন বা ব্লু বল পেন কিন্তু চলবে, জেল পেন, ফাউন্টেন পেন কিন্তু এখানে তোমরা নিয়ে গেলে চলবে না। কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।